রেকর্ডের পরে ক্লাসটা যখন রেকর্ড হয়ে যাবে, রেকর্ডের পরে আপনাদের গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। এই যে ফরেক্স স্কাল্পিং 39 ব্যাচ, আপনারা এই ফোল্ডারের ভিতরে ভিডিও আপলোড করে দিব। আবার যে ক্লাসগুলো হবে ওই ক্লাসের নোটস, ইন্ডিকেটার, সেটআপ এগুলো যা আমি দেব। অ্যাকচুয়ালি আমি তো যেটা বলেছি আপনাদেরকে, হয়তোবা আপনাদের মনে আছে যে স্ক্যাল্পিং শেখার জন্য যা প্রয়োজন সেটা আমি দিব। এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না যে এখানে কি কি শিখবো বা কি কি আছে কি কি নাই, আপনার কোনো টেনশন নেই। আমি ফুল প্যাকেজ দিব, আপনাকে শেখাবো, আপনি শুধু আমার ইনস্ট্রাকশন মেনে কাজগুলো করবেন, দ্যাটস এনাফ। আর অন্য কোনো কিছু না। এর চেয়ে নিশ্চিন্ত করে দিয়ে আসলে কাউকে ট্রেডিং শেখানো যায় না বা কোনো কাজই শেখানো যায় না। বাট আমি আমার স্ট্র্যাটেজির উপরে এতটাই কনফিডেন্ট যে যদি কেউ শুধু সিস্টেমটাকে মেনে কাজ করে তাহলে সে ভালো কিছু করতে পারবে। এই জন্য আমি বলছি যে এখানে কি শেখানো হবে, কি দেব কি না দেব দেখার বিষয় না, আমি আপনাকে ফরেক্স স্কাল্পিং করার জন্য উপযোগী করে তুলব এবং আপনি প্রফিটেবল হবেন। এরপর আপনি এটা শেখার পরে আপনি আপনার নিজের ইমপ্রুভমেন্ট করতে পারেন, আপনি বড় ট্রেড করতে পারেন, বড় পজিশন নিয়ে ট্রেড করতে পারেন, বড় বিগ ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনার পার্সোনাল ইস্যু। হ্যাঁ, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ডের পরে তাহলে আপনাদের গুগল ড্রাইভের ওই ফোল্ডারে দিয়ে দেওয়া হবে এবং আপনাদের যে প্র্যাকটিস গ্রুপ সেটা হচ্ছে এইটা, ফরেক্স স্কাল্পিং 39। এই যে প্র্যাকটিস গ্রুপ, এই প্র্যাকটিস গ্রুপে আপনাদের সবাইকে অ্যাড করাই দিব। এই গ্রুপে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, ঠিক অন্য ব্যাচের অন্যরা যেমন প্র্যাকটিস করতেছে। যেমন আমাদের 35 নম্বর ব্যাচের স্টুডেন্টরা প্র্যাকটিস করতেছে, এই যে কে কয়টা ট্রেড করলো, কয়টা উইন করলো, কয়টা লস করলো, এই যে, ঠিক আছে, যেদিন যেটা শিখতেছে সেটা প্র্যাকটিস করতেছে। তো ঠিক এভাবে আপনারাও করবেন। এই যে এটা একটা মেয়ে মানুষ, তাবাসসুম নাম, খুব ভালো করতেছে, দেখছেন, খুবই ভালো করতেছে। এরকম অনেকেই আছে, এই যে একজন মেহেদি হাসান, মানে ওনার হিস্ট্রি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, খুবই ভালো করতেছে মাশাআল্লাহ। দেখেন সব উইন, সব উইন, 60 সেন্ট লস করছে, সব উইন। তো ব্যাপারটা হচ্ছে আপনার কনফিডেন্স গ্রো করতে হবে। সবার প্রথমে কথা হলো যে কনফিডেন্স গ্রো করতে হবে। কনফিডেন্স গ্রো হলে আর কোনো সমস্যা থাকবে না। যে সোহাগ নামে, সোহাগ কি জানি, সোহাগ নামে বানানি তো ভুলে গেছি, কালকেই মেসেজ দিল মনে হয়, কই নামটা ভুলে গেছি। যাই হোক, সেই ছেলেও খুব ভালো করতেছে, অনেকেই ভিন্ন ভিন্ন ব্যাচের। অ্যাকচুয়ালি সবার নাম বা ওইভাবে মনে রাখা পসিবল হয় না, একটা ব্যাচে 10 জন 15 জন 20 জন করে থাকে। তো সেক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে বলি, যখন সাকসেস হয়ে যাবে তখন তুমি হাইট হয়ে যাবে, মানে হাইলাইট হতে নিষেধ করি। আমি আপনাদেরকে এই কথাগুলো এজন্যই বলছি যে হাইলাইট হতে নিষেধ করি, তার পেছনে কারণটা হচ্ছে যে হাইলাইট হলে তার পেছনে মানুষ লাগে, আর সে পরবর্তীতে আচ্ছা, তো সে পরবর্তীতে এক ধরনের ইয়ের মধ্যে পড়ে যায়, একটা অহংবোধের মধ্যে পড়ে যায়, তার একটা আমিত্ব চলে আসে, অহংকার চলে আসে, দেখা যায় সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তো আমি এটাই বলি, কখনো বিগ ট্রেড আমার ইউটিউব চ্যানেলে বা কোথাও কখনো দেখবেন না যে আমি একদিন ট্রেড করে অনেক টাকা ইনকাম করছি, এরকম কোনো ভিডিও দেয়া আছে, বা আমি বলছি যে আমি এত টাকা ইনকাম করি, আমার বাড়ি গাড়ি আছে, বা আমার চেহারা দেখাইছি, বা আমার ড্রেস আপ দেখাইছি, কোনো একটা ভিডিওতে খুঁজে পাবেন না। আমি সবসময় শুধু বলি যে আপনাকে আমি শুরু করাই দিব, আর প্রত্যেক ক্ষেত্রেই বলি, মানে আমি কখনোই শো আপ করি না। সো আমার স্টুডেন্টকেও বলি যে শো আপ করা যাবে না, যখনই তুমি শিখে যাবে তখনই হাইড হয়ে যাও, এবার তুমি নিরিবিলি তোমার ইনকাম করে চুপচাপ নিরিবিলি খাও। যদি কেউ বলে যে তুমি কি কাজ করে খাও, তাহলে বলো যে আমার বাবার কৃষি জমি আছে, আমি কৃষি কাজ করে খাই, নইলে আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, আমি বিজনেস করি। হ্যাঁ, তাহলে মানুষ পিছনে লাগবে না। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমরা আমাদের প্র্যাকটিস করার জন্য যে আমাদের গ্রুপটা, সেই গ্রুপে আমি সবাইকে জয়েন করে দিচ্ছি ক্লাস শেষে, যারা অলরেডি অ্যাডমিটেড। আজকে কয়েকজন আপনারা যারা ইয়ে পাঠিয়েছিলেন, কোর্স ফি পাঠিয়েছিলেন, তার মধ্যে হচ্ছে যে ইকবাল হোসাইন, উনি, হ্যাঁ ইকবাল হোসেন পাঠিয়েছিলেন, তারপরে হলো জীবন আহমেদ, উনি পাঠিয়েছিল, ওনার নাম হচ্ছে রাফি, হ্যাঁ ঠিক আছে, ওনার টাকাও পাইছি। তারপরে হলো, ওনার নামটা আমি জানি না, উনিও পাঠিয়েছে, ওকে ঠিক আছে। তাবাচ্ছুম নামে একজন পাঠিয়েছে, আর হইল
এই তো আজকে আপনারা এই কয়েকজন পাঠিয়েছিলেন, তো এই কয়েকজনকেই শুধু রোল নাম্বার দেওয়া হয়নি এবং গ্রুপে অ্যাড করে নেওয়া হয়নি। তো আমি ক্লাস শেষে আপনাদেরকে অ্যাড করে নিব, হতাশ হওয়ার কোনো কিছু নাই, অ্যাড করে নিব। তাহলে গ্রুপে প্র্যাকটিস করবেন এবং গুগল ড্রাইভে দেওয়া থাকবে। গুগল ড্রাইভে দেওয়া থাকলে আপনার যখন হঠাৎ করে একদিন ক্লাসে জয়েন করতে পারবেন না, গুগল ড্রাইভ থেকে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে দেখে ফেলবেন। দ্যাটস এনাফ, আর কোনো টেনশন নেই। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আর আজকেই আমাদের প্রথম ক্লাস। আগে আমরা যা আলোচনা করছি, যা করছি, সব যা হয়েছে ওগুলো ফ্রি। আজকে প্রথম ক্লাস, আজ থেকে 10 ক্লাসের মধ্যে আমরা শিখে যাব। তো সর্বপ্রথম আমাদের কি দরকার, সর্বপ্রথম আমরা ট্রেড করব হচ্ছে এক্সনেসে বা যে কোনো ব্রোকারে, যে ব্রোকারে করতে চান, কোনো বাধা বিপত্তি নাই। মেইন কথা হলো আমাদের অ্যানালাইসিস কোন জায়গায় হবে। অ্যানালাইসিস করব আমরা ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউ হচ্ছে অ্যানালাইসিস করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আপনারা অনেকেই মোবাইলে ইউজ করবেন, কোনো সমস্যা নেই, মোবাইলেও এটা ব্যবহার করা যায়। মোবাইলে ট্রেডিং ভিউর কিন্তু অ্যাপ আছে। আমি একটু সংক্ষেপে বলি একটা কথা, সেটা হলো যে প্রতিদিন এই কথাটা বলবো, শুধু আজকেই বলবো তা না। সেটা হচ্ছে এখানকার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। যে যাই বলুক না কেন, মেন উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। সত্য কথা একটু কটু হয়, আর টাকা ইনকাম করতে গেলে এখানে শিখতে হবে। শিখতে হলে কি শিখতে হবে? সর্বপ্রথম শিখতে হবে যে কিভাবে বোঝা যায় মার্কেট উপরে যায় আর কিভাবে মার্কেট নিচে যায়, কখন মার্কেট উপরে যায়, কখন মার্কেট নিচে যায়, এই জিনিসটা শিখতে হবে। এই জিনিসটা শিখতে গেলে কি শিখতে হবে? স্ট্র্যাটেজি শিখতে হবে, ফর্মুলা শিখতে হবে, মানে লজিক শিখতে হবে। কয়টা লজিক যদি মুখস্থ থাকে, ওই লজিকের উপরে বেস করে আমরা বলে দিতে পারবো মার্কেট এখন উপরে যাবে বা নিচে যাবে। এই লজিকটা মাথায় নেওয়াটাই হচ্ছে মেইন কাজ। এবং এই লজিক আপনি গুগলে সার্চ দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন, সব জায়গায় পাবেন। কিন্তু এই লজিকটা কোন জায়গায় কাজে লাগাইতে হয়, এইটা কিন্তু সবাই পারে না। ওই লজিকটা কিভাবে কাজে লাগাবেন, এই জিনিসটুকু আমি আপনাকে শিখিয়ে দিব। শিখে গেলেই আপনি সাকসেস হয়ে যাবেন। এই জায়গাটুকুতে মানুষ আটকে থাকে। আমি সামারি করে কথাটাকে ছোটোভাবে বললাম, যাতে কেউ ভয় না পায়, ইজিলি করতে পারে, এই জন্য। এখন কথা হলো যে এই লজিকটাকে আমি কাজে লাগাবো কোন জায়গায়। লজিকটা কাজে লাগানোর জন্য প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউতে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এটা ফ্রি প্ল্যাটফর্ম, এইখানে টাকাও দিয়েও ইউজ করা যায়, বাট দরকার নেই। ফ্রি যতগুলো ফিচার্স আছে এগুলো ইউজ করতে পারলেই এনাফ। আমি নিজেও এখন পর্যন্ত ফ্রি ইউজ করি। আচ্ছা, তারপরে কি হইলো, আমি এবার যে ব্রোকারে কাজ করি সে ব্রোকারেই কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এক্সনেস হোক, আইসি মার্কেট হোক, forex.com হোক, যেটাতে ইচ্ছা সেখানেই করি, কোনো সমস্যা নেই। তাহলে ট্রেডিং ভিউতে আসলেন আপনি, কম্পিউটার যদি হয় প্রোডাক্ট সুপার চার্ট। আমার প্রোফাইলে আমি যাচ্ছি, এটা দিয়ে যেহেতু ট্রেনিং করে, আমি যেটা দিয়ে ট্রেড করি আমি সেটাতে যাচ্ছি। আমার এই যে অনেকগুলো গুগল ক্রোম প্রোফাইল, এক একটা দিয়ে এক এক ধরনের কাজ আমি করি। তো সেক্ষেত্রে এই যে ট্রেডিং ভিউ খেয়াল করেন, আমি একদম সুন্দর এখানে উপরে রেখে দিচ্ছি। ফোনেও ইউজ করি, যার কারণে কিন্তু এই সেটিংটা এরকম দেখাচ্ছে। তো এখান থেকে এই যে প্রোডাক্ট সুপার চার্ট, তো এই চলে আসলো ট্রেডিং ভিউ। এইবার হচ্ছে কি ব্রোকার, আমি যে ব্রোকারে কাজ করব সেই ব্রোকার। তো এক্সনেসে আমি ট্রেড করি। আমি মূলত সব বাইনারি ট্রেড করতাম হচ্ছে আইকিউ অপশনে। প্রথম আমি বাইনারি ট্রেড দিয়ে আমার ক্যারিয়ার শুরু, পাশাপাশি পকেট অপশনে মাঝে মধ্যে করতাম, তারপরে হচ্ছে কোটেক্সে করতাম মাঝে মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি করতাম আইকিউ অপশনে। আর ফরেক্সে আমি এক্সনেসে ট্রেড করি অলওয়েজ, এর সাথে মাঝে মধ্যে ডেরিভে ট্রেড করি। এইখানে যদি একটু আপনাদের বোঝার সুবিধার্থে বলি, আইকিউ অপশনের প্ল্যাটফর্মটা খুবই গোছানো ছিল এবং ডিপোজিট উইথড্র খুব ইজি ছিল, এই জন্য এটাতে করতাম। তারপরে ওইটা ডিপোজিট উইথড্র সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, ভালো না এখন, এই জন্য এটাতে আর করি না। ফরেক্স সবসময় এক্সনেসে করি, কারণ এক্সনেসে ইসলামিক অ্যাকাউন্ট আছে, এক্সনেসে কোনো প্রকার সাওয়াব বা সুদ কাটে না, সেক্ষেত্রে আমাদের মুসলমান হিসাবে এটাতে বেটার হয়। তো এই জন্য এক্সনেসে করা, এবং এক্সনেসে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র ডিপোজিট খুব সহজে করা যায়। শনিবার এবং রবিবার বাদে উইথড্র ডিপোজিট করলে বিকাশে ইনস্ট্যান্ট হয়ে যায়, এই 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তো
তো সেক্ষেত্রে ডলার বাইসেল নিয়ে কোনো কাহিনী থাকে না। ডলার বাইসেল কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে হ্যাসেল, স্ক্যামার টাকা নিয়ে ডলার দেয় না, ডলার নিয়ে টাকা দেয় না, এরকম বহুত ঝামেলা। সো বিকাশ নগদে হয়ে গেলে ওই ঝামেলাটা আমাদের থাকে না। এই জন্য এক্সনেসে করার পেছনে দুইটা কারণ। তো এই যে এক্সনেস ওপেন করে নিলাম, আমি কিন্তু কথা বলবো একদম বাংলায় সহজভাবে, আমাকে সবাই আপন করে নেওয়ার চেষ্টা করবেন, টিচার মনে করে দূরে ফেলে দিবেন না, ঠিক আছে? এই যে ছোট্ট একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, ছোট্ট একটা অ্যাকাউন্ট, এখানে ব্যালেন্স কত আছে দেখেন তো, $39। এরকম ভয় পাওয়ার কোনো দরকার নেই। ফরেক্স মানেই অনেকে মনে করে যে $500 বা $1000 লাগবে। $39 মানে $40 ধরেন, এই $40 দিয়েই মনে করেন আপনি শুরু করবেন। আমি আপনাদেরকে যখন দেখাবো এই ছোট অ্যামাউন্ট দিয়েই দেখাবো, এবং এই ছোট অ্যামাউন্ট দিয়ে আপনাদের কনফিডেন্স গ্রো হবে, তারপর আপনি চাইলে আপনি বড় চলে যান। তো এইখানে কি পাচ্ছি আমরা, গোল্ড ভার্সেস ইউএস ডলার 1 মিনিটের ক্যান্ডেল। আমরা বিস্তারিত আলোচনা করব, ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই যে 1 মিনিটের ক্যান্ডেল, আর এই যে আমাদের ট্রেডিং ভিউ, গোল্ড ভার্সেস ইউএস ডলার, ক্যান্ডেল হলো 1 মিনিট দিয়ে আমরা এই রিসেটে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল, তারপরে 3টা গ্রিন, তারপরে একটা রেড। এই যে বড় একটা রেড ক্যান্ডেল, তারপর একটা রেড, তারপর 3টা গ্রিন, এই যে একটা রেড, ঠিক আছে, ক্যান্ডেল মিলে গেছে। তাহলে এক্সনেসে বা যে কোনো ব্রোকারে যখন আপনি ট্রেড করেন, তারা সামান্য কিছু ইন্ডিকেটর প্রোভাইড করে, কিন্তু কখনোই তারা, আমি একটু দেখে নিই যে ক্লাস রেকর্ড ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। হ্যাঁ, আমার সাউন্ড শোনা যাচ্ছে, তার সাথে ক্লাস রেকর্ডও হচ্ছে, কোনো সমস্যা নেই, স্ক্রিনও দেখতে পাচ্ছেন সবাই, ওকে, নো প্রবলেম। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা কিছু ইন্ডিকেটর প্রোভাইড করে, যেমন এক্সনেসে যদি আমরা আসি, এখান থেকে যদি আমরা ইন্ডিকেটারে যাই, তাহলে দেখবো যে অ্যাজ ইউজুয়াল এখানে কিছু ইন্ডিকেটার আছে, ঠিক আছে। এই ইন্ডিকেটারগুলো কমন, সব ব্রোকারেই আছে, এই ইন্ডিকেটারগুলো ইউজ করে। আর এইখানে যদি আমরা আসি, তাহলে এখানে কাস্টমাইজ ইন্ডিকেটর তৈরি করার সুযোগ আছে, ক্লিয়ার? কাস্টমাইজ ইন্ডিকেটর তৈরি করার সুযোগ আছে, আপনি নিজে ইন্ডিকেটর তৈরি করে নিতে পারেন বা কারো কাছ থেকে ধার নিয়ে ইউজ করতে পারেন। অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের টুলস আছে, হাজার হাজার টুলস। আপনি একটা ট্রেড নেবেন, এখান থেকে ফরকাস্টিং করতে পারেন। একটা লং ট্রেড বা একটা শর্ট ট্রেড আপনি কীভাবে নেবেন, মনে করেন একটা শর্ট ট্রেড যদি আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করি, তাহলে যে আমি এখান থেকে আমি স্টপ লস কোন জায়গায় নেব, আমার টেক প্রফিট কোন জায়গায় নেব, আমার কত ভ্যালুতে নেব, সব আছে। কিন্তু এইটাতে এসে এতগুলা সুবিধা আপনি পাবেন না এক্সনেসে, তারপরও অনেক কয়টা দেওয়া আছে, কিন্তু অন্যান্য ব্রোকারে দেখবেন যে এরকমও দেওয়া নাই, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ব্রোকার কখনোই চায় না যে আপনি প্রফিট করেন, এই জন্য সে এই সুবিধাগুলো দেয়নি। আর কি বলতেছে, আমাদেরকে এই সুবিধাগুলো কেন দিচ্ছে? এ কোনো ব্রোকার নয়, হচ্ছে অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, ট্রেডিং ভিউ। সে শুধু অ্যানালাইসিস করার জন্যই এই প্ল্যাটফর্মটা তৈরি করছে, এবং সে বলতেছে যে তুমি যদি নর্মালি ইউজ করো তাহলে এই কটা ফিচার পাবা, আর যদি তুমি আমাকে টাকা দাও মাসে মাসে, তাহলে আমি তোমাকে আরও অনেকগুলো অ্যানালাইসিস করার ফিচার দেবো। তার মানে এর ব্যবসাটাই হচ্ছে অ্যানালাইসিস করার সুযোগ দেয়া, আর ওর ব্যবসাটা হচ্ছে যে আমার এখানে বাই সেল করবে, সে লস করলে আমার প্রফিট হবে, ঠিক আছে। তো আমরা এই জন্য এই যে কোনো ব্রোকার, যে ব্রোকারে আপনি করেন, আমরা ব্রোকারে অ্যানালাইসিস করব না, আমরা অ্যানালাইসিস প্ল্যাটফর্মে করব। শুধু যে ট্রেডিং ভিউ এরকম আছে তা কিন্তু না, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে এরকম যারা এই ধরনের সুবিধাগুলো দেয়। যেমন গো চার্ট আছে, গো চার্ট মনে হয় আপনারা চিনেন, গো চার্ট, এই যে গো চার্টিং, হ্যাঁ, গো চার্টিং ইন্ডিয়ান একটা কোম্পানি, সেও ঠিক ট্রেডিং ভিউয়ের মতোই, সেও অনেক ধরনের ফ্যাসিলিটি দেয়, ঠিক আছে। এই দেখছেন কত ধরনের ক্যান্ডেল, তার এখানে ডেল্টা ক্যান্ডেল দেওয়া আছে, তারপরে এই যে ফুটার ক্যান্ডেল দেওয়া আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে তার এখানেও কিন্তু কোড করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু ট্রেডিং ভিউ যতগুলো ফ্রি ফিচার দিয়ে রাখছে, এরা আবার ততগুলো ফ্রি ফিচার দিয়ে রাখিনি, ঠিক আছে। যাই হোক, আমরা কারো ভালো মন্দ নিয়ে বলতে চাই না, সবাই ভালো। এখন যেটা হলো, আমরা এই ক্লাসে যে জিনিসগুলো শিখবো, অ্যানালাইসিসগুলো ট্রেডিং ভিউতে শিখবো, অ্যানালাইসিস ট্রেডিং ভিউতে দেখে দেখে আমার এক্সেসে ট্রেড করব। তো কঠিনভাবে আমরা নিব না, প্রয়োজনে অনেক জিনিস শিখব। সর্বপ্রথম কথা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে প্রথমেই বলছি টাকা ইনকাম করা, টাকা ইনকাম করার জন্য এখানে কাজ শেখা, কাজ শেখার পরে এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাই এখান থেকে ইনকাম করা।
কাজ শিখতে গেলে শিখতে হবে কীভাবে বোঝা যাবে মার্কেট উপরে যায় নিচে যায়, আর উপরে যায় নিচে যায় এটা বুঝতে হলে স্ট্র্যাটেজি শিখতে হবে। স্ট্র্যাটেজি শিখতে হলে লজিক মুখস্থ করতে হবে, লজিক নিয়ে কাজ করতে হবে ট্রেডিং ভিউতে, আর এখানে ট্রেড করতে হবে। এবং কিছু নিষেধাজ্ঞা আছে, ওই নিষেধাজ্ঞাগুলো মেনে চলতে হবে। নিষেধাজ্ঞাগুলো মেনে চললে আপনার লজিক সঠিক উপায়ে কাজ করবে, নিষেধাজ্ঞাগুলোকে মেনে না চললে আপনার লজিক সঠিকভাবে কাজ করবে না। এবং অধিকাংশ পিপল লুজার হয় নিয়ম না মানার কারণে, তার সাথে হচ্ছে তার কাছে লজিক আছে, ব্যবহার বিধি জানে না। এই জন্য আমরা এখানে সুন্দরভাবে ব্যবহার বিধি শিখব এবং প্র্যাকটিক্যালি বুঝে নেব, এবং ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ছোট ছোট প্রফিট করব। আপনি একবারে $15 প্রফিট করলেন, আর একটা ট্রেডে একবারে $15 লস করলেন, কি হইল? শূন্য। আর যদি আপনি 10টা $1 করে প্রফিট করেন, একটা $1, একটা $1.5, একটা $3, একটা $1, আবার একটা $1, এইভাবে যদি আপনি প্রফিট করেন $15, আবার যদি আপনি এইভাবে লস করেন যে একটা 60 সেন্ট, একটা $1, একটা 50 সেন্ট, একটা $2, এইভাবে যদি লস করেন, তাহলে দেখবেন যে আপনার অন অ্যাভারেজ লস এবং লাভের মধ্যে প্রফিট থাকবে। সো ছোটো ছোটো লস, ছোটো ছোটো প্রফিট বড় লসের চেয়ে অনেক ভালো, এই থিঙ্কিংটা রাখতে হবে। তো সবার প্রথমত আমি আজকে আপনাদেরকে যদি প্রথম দিনে ইন্ডিকেটর দিয়ে দিই তাহলে কেউই শিখতে পারবে না, এই জন্য প্রথমে একটু আগে ধারণা দিয়ে দিই। এখানে লজিকটাকে ব্যবহার করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমার কি কি বিধিনিষেধ, কি কি বিধিনিষেধ মানতে হবে। বিধিনিষেধ মানার ক্ষেত্রে আগে সর্বপ্রথম বলি যে সবাই কিন্তু ট্রেডিং ভিউয়ের এটা রেডি করে ফেলবেন এবং এক্সনেসে অ্যাকাউন্ট করে ফেলবেন। এক্সনেসে অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে রিয়েল অ্যাকাউন্ট করে ফেলবেন, তাহলে বেটার হবে। ওটার ফেসিলিটি কি কি পাবেন সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে আলোচনা করে দিব অন্য ফ্রি ক্লাস, মানে অন্য একটা ক্লাসে। আজকে যেহেতু অলরেডি 16 মিনিট আলোচনা করে ফেলছি অনেক, সেক্ষেত্রে ওই দিকে আলোচনায় আর না ঢুকি। আমি লিঙ্ক দেবো, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে ফেললে কোনো সমস্যা নেই। আর ট্রেডিং ভিউটাকে এইভাবে সেট করে ফেলবেন যাদের পিসি আছে, আর যাদের পিসি নাই তারা মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। এই যে ট্রেডিং ভিউ অ্যাপ, আপনার গুগল প্লে স্টোরে যায় ওই মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করে ফেললেই আর কোনো কাহিনী নেই, যে প্লে স্টোরের অ্যাপ আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু প্লে স্টোরের অ্যাপে সব দেখা যাবে, এবং এই অ্যাপ কীভাবে ব্যবহার করা হয় এই যে দেখেন এখানে ভিডিও কিন্তু দেয়াই আছে, ঠিক আছে। তারপরে এটাকে আপনি যখন ইউজ করবেন তখন এটাকে ল্যান্ডস্কেপ করে ইউজ করবেন, মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে ধরে ইউজ করবেন, তাহলে আপনি মোবাইলেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যে সেটিংগুলো দিব ওগুলো আপনি মোবাইলে ইউজ করতে পারবেন নির্দ্বিধায়। তো এই হলো কাহিনী। এইবার অ্যাকাউন্ট করে ফেললেন, করার পরে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই কিভাবে করতে হয় আপনারা অবশ্যই সবাই জানেন, আমি আর বলতে গেলাম না, এবং গত 2টা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি, পুনরায় আর আলোচনা করার প্রশ্ন আসে না। সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে নিষেধাজ্ঞা কী কী মানতে হবে। 1 নম্বর কথা হলো forexfactory.com, এখানে নিউজ রিলিজ দেখায়, নিউজ রিলিজ টাইমকে একবারে অ্যাভয়েড। অনেকে এখানে বলবে যে অরেঞ্জ কালারগুলো মানবো, এগুলোগুলো না মানলেও চলে, এগুলো ইম্পর্টেন্ট, ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট নয়, এরকম নয় ভাই। টাকা পয়সার খেলা, আমরা রিস্ক নেব না। যদি দেখি যে আমরা এই যে XEU/USD অর্থাৎ গোল্ড ভার্সেস ইউএসডিতে আমরা ট্রেড করব, তো গোল্ডে অথবা ইউএসডিতে কোনো প্রকারের নিউজ রিলিজ থাকলে, যেমন এই যে 4টার সময় নিউজ রিলিজ আছে, সেটা নর্মাল নিউজ রিলিজ, তারপরও আমরা কি করব, এই সময়টাতে ট্রেড করব না। 4টা বাজার 15 মিনিট আগে এবং 4টা বাজার 15 মিনিট পরে, এই সময়টাতে আমরা ট্রেড করব না। যদি লেখা থাকে অল ডে, তাহলে ওই দিন আমরা ট্রেডই করব না। যেমন এই যে ইউএসডি মার্কেট দেখেন রেড অ্যালার্ট 6টা 30 থেকে, তো আমরা তাহলে কি করব, তারপরে আবার 8টা 30-এও আছে, তাহলে 6টা 30 থেকে সেই 8টা 30 পর্যন্ত কোনো প্রকার ট্রেড করব না। তারপরে আছে আবার হলো 11টার সময়, তার মানে মধ্যখানে এই 8টা 30-এর পরে 8টা 45-এর পরে থেকে এই 11টা বাজার 15 মিনিট আগে পর্যন্ত আবার ট্রেড করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নিউজ রিলিজ দেখে নেব, যদি ইউএসডিতে থাকে তাও করব না, যদি আমাদের যে কারেন্সিতে আমরা ট্রেড করব সেই কারেন্সিতে নিউজ রিলিজ থাকলে আমরা ট্রেড করব না, সহজ কথা। আচ্ছা, এটা দেখলাম। আর তারপরে হচ্ছে যে ট্রেড করার জন্য সবচেয়ে বেস্ট টাইম কোনটা, সেটা বেস্ট টাইম হচ্ছে এই যে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিজন, তো সিজন থেকে এখানে এসে বেস্ট টাইম আমি মার্ক করে দিচ্ছি। এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন টাইম, সকাল 4টা 6টা 8টা 10টা, এই যে দুপুর 12টা 2টা 4টা 5টা 8টা 10টা, এই তো টাইম, তাই না। সবচেয়ে ভালো মার্কেটের ভলিউম থাকে সন্ধ্যা 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত। লন্ডন এবং নিউ ইয়র্ক মার্কেট সবচেয়ে বড় মার্কেট,
দুই মার্কেট একই সাথে ওপেন থাকে, এই সময়টা সবচেয়ে ভালো। এর চেয়ে একটু কম ভালো হচ্ছে এই 10টা থেকে 12টা পর্যন্ত। তার চেয়ে একটু কম ভালো হচ্ছে এই 4টা থেকে 6টা পর্যন্ত। এর চেয়ে কম ভালো হচ্ছে এই 1:30টা থেকে 2টা পর্যন্ত। এর চেয়ে কম ভালো হচ্ছে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত। আমি নাম্বারিং করে দিচ্ছি। বেস্ট টাইমিং হচ্ছে এই যে 1, তারপরে হইল 2, তারপরে হইল 3, তারপরে হইল 4, তারপরে হইল 5। এমনটা নয় যে আমি প্র্যাকটিস করতেছি, এখন তো আমি আর ট্রেড করবো না, প্র্যাকটিস করতেছি, রিয়েল মানিও না, সেক্ষেত্রে আমি করি এই সময়। এরকম ঘাটতারামি করা যাবে না, গ্যারামি করা যাবে না। কারণটা হচ্ছে প্র্যাকটিসটা যদি এরকম হয় ভুল জায়গায়, আপনি যদি বালুর মধ্যে হাত পা ছাড়ায় লাফায়ে যদি সাঁতার কাটার প্র্যাকটিস করেন, তারপরে যদি মনে হয় যে এবার আমি পানিতে ভেসে থাকতে পারবো, পানিতে যায় যখন বাস্তবে নামবেন ডুবে যাবেন। তো সেক্ষেত্রে প্র্যাকটিসটাও হবে একদম সঠিক নিয়মে, পানির প্র্যাকটিস পানিতেই হবে। প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবেন এই সময়টাতে অথবা এই সময়টাতে অথবা 3 নম্বর সময়টাতে। 1 নম্বরটা ভালো, 2 নম্বরটা তার চেয়ে কম, 3 নম্বরটা তার চেয়ে কম, এই মার্ক করে দিলাম। ঠিক আছে, মার্কেট ক্লোজ হওয়ার আগে এই সময়গুলোকে অ্যাভয়েড করবেন, মার্কেট ওপেন হওয়ার সময় এই সময়গুলোকে অ্যাভয়েড করবেন। যখন অ্যাভয়েড করা জায়গাগুলোকে একটু ভিন্ন কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, ইয়েলো কালার দিয়ে। এই যে প্রথমে মার্কেট ওপেন হচ্ছে, এই সময়টাকে অ্যাভয়েড করবেন। এই যে একটা মার্কেট চলছে আর একটা মার্কেট ওপেন হচ্ছে, এই সময়টাকেও অ্যাভয়েড করবেন। একটা মার্কেট ক্লোজ হচ্ছে আর একটা মার্কেট রানিং চলছে, অ্যাভয়েড করবেন। এই যে মার্কেট একটা ওপেন হচ্ছে, অ্যাভয়েড করবেন। এই যে একটা মার্কেট ক্লোজ হচ্ছে, অ্যাভয়েড করবেন। এই মার্কেটটা বন্ধ হয়ে যাচ্ছে, এই সময়টা অ্যাভয়েড করবেন। তারপরে এই যে মার্কেট রাত 2টার সময় বন্ধ হয়ে যাবে, তার আগে আধা ঘন্টা 1 ঘন্টা মার্কেটকে ট্রেড করা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, তাহলে আমরা ভালো খারাপ সময় পেয়ে গেলাম যে এই সময়ের বাইরে আমরা ট্রেড করব না। এখন সবচেয়ে ভালো সময় হচ্ছে এই সন্ধ্যা 7:30টা থেকে 8টা। এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে ভলিউম থাকে, মার্কেটে মানে টান উত্তেজনা থাকে, ট্রেড করে ভালো লাগে, আরাম লাগে। তো এই সময়টাতে যদি নিউজ রিলিজ থাকে তাহলে আবার করা যাবে না। কেমন 8টার সময় মনে করেন একটা নিউজ রিলিজ আছে, এখানে দেখলাম যে 8টার সময় নিউজ রিলিজ, এই যে 8টার সময় ইউএসডি মার্কেটে নিউজ রিলিজ, তাহলে ওই দিন 8টার সময় আবার করা যাবে না। ঠিক আছে, এগুলো হলো বাদ দেওয়ার বিষয়। ধরার বিষয়ে সর্বপ্রথম কথা হচ্ছে ইন্টারনেট কানেকশান, বেস্ট ইন্টারনেট কানেকশান লাগবে। এরকম না যে ইউটিউব তো দেখা যায় বা ফেসবুক তো চলে, ফেসবুকও চালায় এমনিতেই চলে। ইউটিউবের ব্যাপারটা হচ্ছে বাফারিং হয়ে লোড হয়ে তারপরে চলে। সেক্ষেত্রে আপনার এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে আপনার ইনস্ট্যান্ট ইন্টারনেট লাগবে। আপনার ইন্টারনেট ভালো, সেটাকে আপনি টেস্ট করবেন কিভাবে শিখে রাখেন। রান লেখার পরে আমরা এখান থেকে ইন্টার করলাম, করার পরে এখানে লিখব সিএমডি লেখার পরে ওকে করব, করার পরে এখানে আমরা লিখব পিআইএনজি স্পেস 8.8.8.8 ইন্টার। তাহলে এখানে আমাদের পিং সেন্ড হবে এবং রিসিভ হবে। দেন এখানে আমাদের পিসি থেকে পিকার সেন্ড হয়েছে 4টা আর রিসিভ হয়েছে 4টা, লস্ট 0%, অর্থাৎ কোনো মিলি সেকেন্ডেও আমাদের ইন্টারনেট কানেকশন ইন্টারাপশন ছিল না। এবার আমাদের এই একটা সিগন্যাল পাঠাইতে মিনিমাম টাইম লাগছে 32 মিলি সেকেন্ড আর ম্যাক্সিমাম লাগছে 32 মিলি সেকেন্ড, মানে কোনো সমস্যা ছিল না, অ্যাভারেজ 32 মিলি সেকেন্ড। মানে একটা সিগন্যাল 32 মিলি সেকেন্ডের মাধ্যমে আমাদের পিসি থেকে সার্ভারে গেছে, তার মানে ইন্টারনেট কানেকশান আমাদের ভেরি ফাস্ট ছিল। ঠিক আছে, এটা মাস্ট বি থাকতে হবে। যারা শেয়ার ইন্টারনেট ইউজ করেন তাদের ক্ষেত্রে বলি, শেয়ার ইন্টারনেট যখন একটা শেয়ার ইন্টারনেটের আন্ডারে এরকম হয়, সাপোজ মনে করেন একটা আইপি অ্যাড্রেস, আমরা ট্রেডার কিন্তু আমাদের আইটি বিষয়গুলোও জানা দরকার। 1 নম্বর হলো মনে করেন যে একটা আইপি, আরে কি কালার এটা দেখাই তো চায় না, একটা আইপি মনে করেন এটা একটা আইপি অ্যাড্রেস, কি লিখি না লিখি, আইপি অ্যাড্রেস মনে করেন একটা। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেসে যারা শেয়ার ইন্টারনেট চালাচ্ছে তাদের এই আইপি অ্যাড্রেসে স্পিড আছে মনে করেন যে 100 Mbps। এখানে ইউজার আছে মনে করেন 60 জন। যখন এইখানে 60 জন ইউজার ইউজ করতেছে, সবার কাছে এই 100 Mbps ভাগ হয়ে যাচ্ছে।
এখন মনে করেন দুপুরবেলা যারা চাকরি করে, অফিসে গেছে, অন্য অন্য ভাত রান্না করতেছে, এই করতেছে সেই করতেছে, ও চালাচ্ছে না, তখন 3জন ইউজার ইউজ করতেছে, তখন একজনে 30 Mbps করে স্পিড পাচ্ছে। একজন ইউজার যখন ইউজ করতেছে সে 100 Mbps স্পিড পাচ্ছে। যখন 100জন চালাচ্ছে তখন প্রত্যেকে 1 Mbps করে স্পিড পাচ্ছে। এখন একজনের ডিভাইস হচ্ছে আইফোন, খুব ভালো ডিভাইস, আর একজনের ডিভাইস হচ্ছে স্যামসনি, বেশ একটা দামি ডিভাইস নয়, ওর শক্তি কম, ও পাইতেছে না ইন্টারনেট, আর আইফোনওয়ালা ঠিকই চালাইতেছে। তো ম্যাটারটা কিন্তু ভেরি করে। এটা হলো শেয়ার আইপির ক্ষেত্রে। শেয়ার ইন্টারনেট যদি হয়, যে আপনাকে বলতেছে যে ভাই দেখেন আপনার ডাউনলোড স্পিড দেখছেন কি পরিমাণ, আপনি শেয়ার লাইনটা নেন, তাহলে কিন্তু এই ভেজালটা হবে। ঠিক আছে। আর শেয়ার লাইনে কি হয়, একটা শেয়ার লাইন মনে করেন যে একটা আইপির আন্ডারে আমি আসি এক জায়গা থেকে, আরেকজন বগুড়া থেকে ইউজ করতেছে, আরেকজন ঢাকা থেকে ইউজ করতেছে, আর নড়াইল থেকে, একজন খুলনা থেকে ইউজ করতেছে। খুলনায় বসে এই ভদ্রলোক গোপন ভিডিও দেখতেছে, যেগুলো আসলে দেখা ঠিক না। এখন কি হলো, সাইবার অ্যাকশনে এটা ধরা পড়লো, আইপিটা সাথে সাথে ব্লক হয়ে গেল। তো কি হলো, 1 থেকে 2 মিনিটের জন্য বা 30 সেকেন্ডের জন্য ইন্টারনেট ইন্টারাপ্ট হয়ে গেল। তখন কি হলো, যে নেটওয়ার্ক প্রোভাইডার সে দেখতেছে আমার এই আইপিটা ব্লক হয়ে গেছে, তখন সে এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে ম্যানুয়ালি। ঠিক আছে, ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে তার যতক্ষণ সময় লাগে। তখন যখন সে ম্যানুয়ালি এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করলো, প্রত্যেকের কিন্তু ডিভাইস থেকে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল, প্রত্যেকের ডিভাইস থেকে চেঞ্জ হয়ে গেল। এখন একটা ওয়েবসাইটে যখন আমরা কাজ করি, যেটাতে টাকা পয়সা নিয়ে কাহিনী আছে, যেমন মনে করেন যে সাপোজ ইক্সনেসে আমরা ঢুকবো, এখন EXNESS, ইক্সনেস। তো এই যে exnes.com আমরা ঢুকতেছি, দেখেন ঢোকার সময় কি ঘটনাটা ঘটে। এই যে এক্সনেসে আসছি আমরা, এই যে সাথে সাথে সে ভেরিফাই করতেছে, হ্যাঁ দেখেন ভেরিফাই করতেছে যে আমরা কোন আইপি অ্যাড্রেসে আছি। এই যে রে আইডি, সে আমাদের এই রে আইডির মাধ্যমে আমাদের লোকেশান, আইপি অ্যাড্রেস, কোন জায়গাতে ইউজ করতেছি সব ইনফরমেশান নিয়ে নিল। কারণ এই অ্যাকাউন্টে আপনার টাকা পয়সা থাকবে, অনেক কিছু থাকবে, আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে। তো আমি এখন কোন আইপিতে আছি সে এইটার আন্ডারে সব ইনফরমেশান নিয়ে নিল। এখন হঠাৎ করে এই নড়াইলের ভদ্রলোক এই আকামটা করার কারণে কি হইল, আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল। যখন চেঞ্জ হয়ে গেল, সাথে সাথেই কী হবে, এই ওয়েবসাইট থেকে, এই এক্সনেস থেকে আমাকে একটা ব্লক মেসেজ পাঠাবে। আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাকাউন্টটা ব্লক হয়ে না গেলেও কি হবে, ওই সময় আমার ট্রেডটা ইন্টারাপ্ট হবে। তো এগুলো কিন্তু ভেজাল। সেক্ষেত্রে যেটা করতে হবে, যে যদি রিয়াল আইপি হয় তাহলে যেটা হলো যে আমার একটা আইপি শুধু আমারই, যেমন মাই আইপি অ্যাড্রেস, আমার আইপি অ্যাড্রেস, এই যে আমার নির্দিষ্ট আমার পার্সোনাল আইপি অ্যাড্রেস যেটা, এইটা 103.106.239.234, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এবং আমার আইপি অ্যাড্রেসে এই যে আমার লোকেশন দেখাচ্ছে, আমি কোন জায়গায় আছি, আমি কয়টা পিসি ইউজ করতেছি, সব কিছু দেখাইতেছে। এখন কথা হলো এইটা কিন্তু চেঞ্জ হবে না, এবং এইটার স্পিড যত, আমি সেই স্পিডটুকুই পাবো। এই যে fast.com, আমার স্পিড নেওয়া আছে 10 Mbps, মিনিমাম আমি সবসময় 10 Mbps পাবো। এর উপরে যা পাই সেটা হচ্ছে আমার বোনাস। এই যে আমার ইন্টারনেট স্পিড এখন 14 দেখাইতেছে, এই 14ই থাকবে, কখনো সামান্য পরিমাণ কমবে না। ঠিক আছে, এটা ওই ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমার এটাই থাকবে, এবং আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে না। সেক্ষেত্রে আমার কিন্তু ওই প্রবলেমগুলো হবে না। তো এই কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেক্ষেত্রে এগুলো করা যাবে না। অনেকেই দেখবেন যে আপনার মোবাইলে হটস্পট অন করে সেটার থেকে ল্যাপটপে কাজ করে। নর্মালি ব্যাপারটা হইতেছে যে কখনোই এটা মানে এটা দিয়ে সঠিক স্পিড পাওয়া পসিবল না। আর মোবাইলে একটা কল আসলো বা একটা মিস কল আসলো, SMS আসলো, সাথে সাথেই ডাটা কানেকশান বন্ধ হয়ে গেল, আর এদিকে আপনার কাজও ইন্টারাপ্ট হয়ে গেল। সো এই জিনিসগুলো কিন্তু ঠিক উচিত না, মানে প্রফেশনালি কাজ করলে এগুলো করা যাবে না। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে প্রফেশনালি এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য। তাছাড়াও কিন্তু লসের এগুলোও আর একটা কারণ। এই কারণটা হলো, কি কারণ আসলে লসের? এটা আমরা এখানে আসছি, আসার পরে আমরা পার্সোনাল
মনে করেন যে ফর এসএমসি তার সাথে এফ অ্যালগো, দুইটা ইন্ডিকেটর আমরা এখানে সেট করছি। মনে করেন এই ইন্ডিকেটরটা আমরা সেট করছি এখানে, ঠিক আছে। এই ইন্ডিকেটরটা আমাদেরকে কি বলে দিচ্ছে, সে আমাদেরকে অ্যালার্ট দিচ্ছে যে দাদা তুমি এই জায়গাটাতে এন্ট্রি নাও, এই যে লাইনের এখানে ক্রসিং হয়েছে এই ভ্যালুতে তুমি এন্ট্রি নাও, আর হলো তুমি টিপি নাও হচ্ছে 3324.500-তে। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু গল্পে গল্পে শেখাবো, ঠিক আছে। এরকমটা মনে করুন না যে স্যার গল্প বলতেছে তো এগুলো শোনার দরকার নেই, যখন প্র্যাকটিক্যাল কিছু দেখাবে তখন দেখব। তো এই যে এইখানে বলছে যে এইখানে এন্ট্রি নাও, আর হলো যে তুমি 3324.500-তে টেক প্রফিট নাও। তো 3324, তাই না, এই যে 3324 800 325, এই যে 24 3324 500 না, এই যে আরও নিচে আসতে হবে একটু, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। এই যে 581 মনে করে, তো এইখানে তো আমাদেরকে বলছে এইখানে এন্ট্রি নিবা, আর এইখানে হচ্ছে টেক প্রফিট নিবা, আর এসএল নিতে বলছে 3327-এ 3327 980 3327 800, এই যে 900 মনে করেন এইখানে এই বরাবর, ঠিক আছে। এই লাইনটাতে নিতে বলছে আমাদের ENTRY, এন্ট্রি কি সেল, এই যে উপরে লিখে দিয়েছে সেল, সেল, হ্যাঁ ACLL সেল। আর আমাদের এখানে নিতে বলছে টিপি, টিপি মানে হচ্ছে টেক প্রফিট। আমি যে এই ইন্ডিকেটরের কথা বলতেছি তা না, জাস্ট বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। এসএল স্টপ লস, তো এইখানে এন্ট্রি নিতে বলছে, এখানে সে টিপি, আর এখানে হচ্ছে এসএল নিতে বলছে। এখন আমি এইখানে আমি ইন্ডিকেশনটা পাইছি, ইন্ডিকেশন পাওয়ার পরে তো আমি এখানে এন্ট্রিটা নেব, তাই না। তো এখানে যখন আমি এন্ট্রিটা নিব, আমার এইখানে দেখে এখানে আসতে হবে, ততক্ষণে মার্কেট নিচে নেমে যাবে না, আমার কি ওই সব বোঝার সময় আছে, তো আমার তাড়াতাড়ি করে এন্ট্রি নিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে এখন আমাকে নিতে বলছে এখানে এন্ট্রি, আমার এই প্ল্যাটফর্ম এটা অন্য একটা মনিটরে আছে মনে করেন, বা এখানেই আছে, আমি এখানে এন্ট্রিতে ক্লিক করব, ক্লিক করছি এমন সময় নেট চলে গেছে, বা নেট স্লো ছিল, বা পিসি স্লো ছিল, ক্লিক করছি, আমার মনে হইতেছে ক্লিক করছি, ক্লিকটা মনে হয়নি, আবার একটা ক্লিক দিই, আবার একটা ক্লিক দিই, ঠিক আছে। পরে দেখলাম যে না, যখন নেট আসলো 3টা ক্লিকই আমার নিয়ে নিছে, আমার 3টা ট্রেড হয়ে গেছে, আরে কি যন্ত্রণা। অথবা মনে করেন যেখানে ক্লিক করছে তার নিচে পড়ে গেছে, আর যদি এন্ট্রি নিতে বলছে এইখানে যদি পড়ে যায় হলো আমার এইখানে, তাহলে কি হলো, আমার প্রফিট কমে গেল, ভেজাল না এটা। তো এই জন্য ওই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাটার। আর আমি যে সেটআপগুলো দেখাবো এরকম ছোট ছোট এন্ট্রি নেওয়ার জন্য সেটআপ দেখাবো। তো এই ছোট ছোট আজকেই দেখা গেলো যে আমি এই ইন্ডিকেটারটা আপনাকে দিয়ে বলে দিতে পারি যে এটা দেখে দেখে তুমি এন্ট্রি নাও, এইভাবে ট্রেড নাও। তো এইটা যদি আমি বলে দিই তাহলে কি হবে, ইন্ডিকেটারটা এখন দিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে আপনার লস। কেন লস হবে, লসের পিছনে কারণটা বলি। মনে করেন এইখানে আমরা এই স্ক্রিনের মধ্যে এখানে সিগন্যাল দেখতে পাচ্ছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টার মধ্যে যদি আমরা খেয়াল করি যে কয়টা আমাদের এখানকার উইন আর কয়টা আমাদের লস ছিল, সেটা আমরা দেখি, প্রফিটেবল কয়টা আর আমাদের লুজার কয়টা। তো এই এন্ট্রিটা আমাদেরকে নিতে বলছিল হচ্ছে এইখানে টেক প্রফিট ছিল হচ্ছে 3330-এ, তো এইখানকার ভ্যালু ছিল 3326, মার্কেট 3329 পর্যন্ত উঠছে, তার মানে এটাতে প্রফিট হয়েছে। ব্ল্যাক কালার এই জন্য দেখা যাচ্ছে না, আচ্ছা, তার মানে এইটা আমাদের প্রফিটেবল এন্ট্রি ছিল। এখানে বলছে 3322-এ টিপি নেওয়ার জন্য, 3322 কোথায়, 3322, আচ্ছা এটা এই ড্রয়িংটাকে বাদ দিতে হবে, আমি এখান থেকে ড্রয়িং করি। এটা আমাদের প্রফিটেবল ছিল, এই 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 এন্ট্রিটা এখানে নিতে বলছে যে 3322-এ যায় প্রফিট হবে, 3322 সেল। তো 3322-এ মার্কেট আসছে অনেক পরে, এইখানে আসার পরে আসছে, কিন্তু সাথে সাথে আসে নাই, কিন্তু 3327 কোথায় ছিল, এখানে ছিল, মানে এটা এসএল হিট করছে, এটা প্রফিটেবল আমাদের হয়নি, এই এন্ট্রিটা আমাদের লস হয়েছে, ঠিক আছে, এটা আমাদের লস, আর এটা আমাদের উইন, এটা
এটা আমাদের লস, এটা বোঝাই যাচ্ছে যে এখানে এন্ট্রি নিতে বলছে, এখান থেকে মার্কেট উপরে যায়নি, এটাও আমাদের লস হয়েছে এন্ট্রিটা, তাই না? এই এন্ট্রিটা আমাদের প্রফিট হয়েছে, আবার এই এন্ট্রিটা এখানে নিতে বলছে 3324 প্রফিট হবে, মার্কেট এখান থেকে উপরে যায়নি, মার্কেট নিচে আসছে, তার মানে এটাও আমাদের লস হয়েছে, খেয়াল করেন। এবার এই এন্ট্রিটা আসছে যে এখান থেকে মার্কেট নিচে যাবে, এইখানে এন্ট্রি নিতে বলছে, তো এইখান থেকে এখন দেখা যাক মার্কেট নিচে যায় কিনা। তো এটা তো পরে আসছে, এটার হিসাব আমরা বাদ দিলাম। আমরা যদি এইদিকে দেখি, একটা দুইটা তিনটা লস আর দুইটা হলো প্রফিট, তাহলে কি আপনি অন অ্যাভারেজ প্রফিটে থাকতে পারবেন? পারবেন না। তাহলে আপনি অন অ্যাভারেজ প্রফিটে থাকতে পারবেন না, কারণটা হলো এই সময়টুকুর মধ্যে এখানে 9টা 19 থেকে এই 10টা 39 পর্যন্ত এই সময়টুকুর মধ্যে 5টা এন্ট্রি পয়েন্ট আসছে, তার মধ্যে 3টাই লস, 2টা প্রফিট। কি লাভ? লাভ তো নেই। এখন তাহলে এই শিখে লাভ কি হবে? সর্বপ্রথম কথা হচ্ছে, আমি প্রথমে বলে দিয়েছিলাম যে লজিক সবার কাছেই থাকে, স্ট্র্যাটেজি সবার কাছে থাকে, ইন্ডিকেটর সবার কাছে থাকে, প্রয়োগের জায়গা সবাই জানে না। দেখেন এইখানে যে লসটা হয়েছে, এখানে মনে করেন যে $1 লস হয়েছে, এখানে মনে করেন $1 লস হয়নি, 50 সেন্ট হয়েছে, $1.5 হয়েছে, এখানে $1.5 প্রফিট হয়ে গেছে, এটা দিয়ে এইটা কিন্তু কাভার হয়েছে। এখানে যে প্রফিট হয়েছে মিনিমাম $5 প্রফিট হয়েছে, তাতে কিন্তু এখানকার $1 মতো লস হয়েছে, এটাও কাভার হয়ে গেছে, তারপরেও $3 বা $2 প্রফিটে আছে। কিন্তু এইভাবে প্রফিটে থাকা প্রফিট না, অথবা লস না। আমাদের কথা হলো যেটা এন্ট্রি নিব আমাদের ওইটাই প্রফিট হবে। তো এই এন্ট্রি নিব ওইটাই প্রফিট হবে, এখানে আমাদের কিছু বিষয় বিবেচনা করে ট্রেড নিতে হবে, যে আমি কোনটাতে ট্রেড নিব, কোনটাতে ট্রেড নিব না, কোনটাতে ট্রেড নেওয়া উচিত, কোনটাতে ট্রেড নেওয়া উচিত না। যেমন আমি সংক্ষেপে কিছু বিষয় বলে দিই, তারপরে স্টেপ বাই স্টেপ দেখব, তারপরে এই সেটআপগুলোকে আমরা ইউজ করব। যেমন এই সেটআপগুলো ইউজ করার সময় আমাদের খেয়াল করতে হবে যে ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড কোন দিকে। মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে। সো আপের যত সিগন্যাল আসবে, কোনো সিগন্যালকে আমরা ইউজ করব না। তার মানে যে দুইটা লস আমাদের কমলো। তারপরে কি? তারপরে হচ্ছে মার্কেটের হায়ার হাই হায়ার লো নামে যে ফর্মুলা আছে, মার্কেটের স্ট্রাকচার ফর্মুলা, সেই স্ট্রাকচার ফর্মুলা আমরা ইউজ করব। তো স্ট্রাকচার ফর্মুলাতে কি ঘটে? লজিক, হায়ার হাই হায়ার লো যদি হয়, তাহলে নতুন হায়ার হাই এবং ব্রেক অফ স্ট্রাকচার হয়, অর্থাৎ মার্কেট আগের স্ট্রাকচার ভেঙে নতুন ট্রেড কনফার্ম করে। 2 নম্বর লজিক, লোয়ার লো লোয়ার হাই যদি হয়, তাহলে নতুন লোয়ার লো এবং ব্রেক অফ স্ট্রাকচার হয় এবং একটা নতুন বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়। আমি জাস্ট লজিক বলতেছি, এগুলো পরে আমি বুঝাই দিব। হায়ার হাই প্লাস হায়ার লো সমান হচ্ছে আপ ট্রেন্ড, মানে মার্কেট আপে যাবে। লোয়ার হাই প্লাস লোয়ার লো সমান হচ্ছে ডাউন ট্রেন্ড, মানে মার্কেট ডাউনে যাবে। সাইডওয়েজ বা রেঞ্জিং সমান হচ্ছে নো ক্লিয়ার ট্রেন্ড। তাহলে আমরা এখানে 3টা ফর্মুলা পাইলাম। হ্যাঁ, এইটা কি? রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট। এই সাইডওয়েজ মার্কেট মানে কি? নো ক্লিয়ার ট্রেন্ড। নো ক্লিয়ার ট্রেন্ড মানে সেখানে কোনো প্রকারের ট্রেড হবে না। তার মানে এই 3টা ট্রেডই আমাদের নেওয়ার কোনো সুযোগ নাই, এই 3টা ট্রেডই আমরা নিব না। তার মানে এই 3টা যে আমাদের লস হইলো, এই 3টা আমাদের লস হইলো না, আমরা তো এই ফর্মুলার উপরে বেস করে নিলাম না। ডাউন ট্রেন্ড মানে কি? লোয়ার হাই লোয়ার লো সমান হলো ডাউন ট্রেন্ড। তাহলে আমরা যখন লোয়ার হাই এবং লোয়ার লো বুঝবো, তখন আমরা বুঝতে পারবো। যেমন ইন্ডিকেটর এখান থেকে একটু আউট করি, ড্রয়িংগুলোকে আউট করি,
ওকে, আমরা এখানে দেখতে পাই যে মার্কেট এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট। তো রেঞ্জিং মার্কেটে হলো কি নো ক্লিয়ার ট্রেন্ড, সেখানে কোনো ট্রেড হয় না। তারপরে হলো কি এখানে মার্কেট হায়ার হাইতে আছে, তারপরে এটা হলো হায়ার লো, ঠিক আছে। তারপরে হলো কি এটা হলো লোয়ার লো, তাহলে লোয়ার হাই আর লোয়ার লো, এটা লোয়ার লো লোয়ার হাই, লোয়ার হাই আর লোয়ার লো মানে হচ্ছে ডাউন ট্রেন্ড, মানে মার্কেট এবার ডাউন ট্রেন্ডে যাবে, তাই না। লোয়ার হাই লোয়ার লো, এটা হলো হায়ার হাই লোয়ার হাই লোয়ার লো, মানে হলো কি ডাউন ট্রেন্ড। এই যে এখানে আমরা ফর্মুলা শিখে আসলাম যে লোয়ার হাই প্লাস লোয়ার লো যদি হয় তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড হয়, তাহলে এই জায়গায় ট্রেডটা নেওয়া যাবে। এবার আমরা ইন্ডিকেটরটাকে ওই জায়গায় নিয়ে আসি যে এই যে হায়ার হাই, তারপরে এই যে লোয়ার হাই, তারপরে হলো লোয়ার লো। তো লোয়ার লো যখন এইখানে হয়েছে তার মানে এখানে মার্কেট ডাউন ট্রেন্ড হবে, তার মানে এই ট্রেডটা নেওয়া যাবে। আর এইখানে হলো কি এটা রেঞ্জিং মার্কেট, ক্যান্ডেলের উপর দিয়ে দাড়িগুলো যাচ্ছে, তার সাথে হচ্ছে এটা সাইডওয়েজ মার্কেট যাচ্ছে, তার মানে নো ক্লিয়ার ট্রেন্ড, নো ক্লিয়ার ট্রেন্ড, এখানে কোনো ট্রেড নেওয়া যাবে না। তার মানে বুঝলাম যে ট্রেড নেওয়া যাবে না, তাহলে এই একটা দুইটা তিনটে, এই তিনটা ট্রেড আমরা নিব না, তাহলে আমাদের তিনটা ট্রেডের লস কমে গেল। যদি আমরা না বুঝে নিতাম শুধু ইন্ডিকেটর দেখে, তাহলে এই তিনটা ট্রেড আমরা নিতাম, আমাদের লস হতো, তিনটার লস চলে গেল। এইবার হলো কি এইটা নিতে হবে, তাহলে আমরা এটা নিলাম, এটাতে আমাদের প্রফিট হইলো। প্রফিট হওয়ার পরে কথা হলো যে এইখানে যে আমরা একটা সিগন্যাল আসছে বাই, এটা কেন নিবে না, আমরা প্রথমেই বললাম যে মার্কেট ডাউন ট্রেন্ড, আবার এখানে লোয়ার হাই লোয়ার লো দেখলাম, তার মানে এই ট্রেডটাও আমরা নেব না, যেহেতু এটা আপ, সেক্ষেত্রে এটাতেও আমাদের লস হইলো না। তারপরে কি হইলো, এখানে একটা সিগন্যাল আসছে যে সেল সিগন্যাল, সেল সিগন্যালের পূর্বে কি এখানে হায়ার হাই হায়ার লো কোনো কিছু হয়েছে, কোনো কিছুই হয়নি, এটা সাইডওয়েজ মার্কেট চলছে বা রেঞ্জিং চলছে। রেঞ্জিং মার্কেটে কী হয়, নো ক্লিয়ার ট্রেন্ড, মানে এখানকার সিগন্যালেও কোনো ট্রেড নেব না। তার মানে এখানে আমাদের লজিক অনুসারে যদি আমরা ইন্ডিকেটরের ইন্ডিকেশন দেখি তাহলে শুধু একটা ট্রেডই আমরা নিতে পারি। জাস্ট এই ছোট্ট লজিকে দেখালাম, এরকম অনেকগুলো লজিক শিখবো, লজিক শেখার পরে দেখব যে আমাদের পারফেক্ট এন্ট্রি আমরা বের করতে পারবো। এই ইন্ডিকেটারটা সবার কাছেই থাকতে পারে, এক ছাগলে বলবে যে আমার কাছে ওই ইন্ডিকেটার আছে, ওইটা কোনো কাজই দেয় না, ওটা আমি দেখছিলাম ব্যবহার করে, ওটা কোনো কাজে দেয় না, মাঝে মধ্যে কাজে দেয়, আবার মাঝে মধ্যে কাজে দেয় না, ঠিক আছে। আর একজনে বলবে যে না আমি তো ব্যবহার করছিলাম 7-8 দিন ভালো কাজ করছে, তারপরে এখন আর কাজ করতেছে না। 7-8 দিন ভালো কাজ করছে, কারণটা হলো ওই যেদিন যেদিন ও কাজ করছে ওই সময় দেখা গেলো কি মার্কেটটা একটা ভালো ট্রেন্ডে ছিল, ওই সময় তার সবগুলোই কাজ করছে, ঠিক আছে। মনে করেন যে কিছু কিছু জায়গা, যেমন এই জায়গাটাতে যদি কেউ ট্রেড করবে যায়, তাহলে এসে এটাতেও প্রফিট করবে, এটাতেও প্রফিট করবে, এই যে এটাতেও প্রফিট করবে, এটাতেও প্রফিট করবে, কারণ ওই সময় মার্কেটটা ভালো গেছে, ঠিক আছে। এখন এই জায়গা যদি কেউ করে এখানেও প্রফিট করবে, এখানে করলে সে এখানেও প্রফিট করবে, সে বলবে যে ভাই আমি তো পরশু দিন 2টা ট্রেড করছি, 2টাই প্রফিট হয়েছে, ভালো কাজ করে, কিন্তু আজকে এসে করতেছি এই 3টা 4টা করছি, 4টাই লস, ঠিক আছে। কারণ ও তো অন্ধ, ও কাঁঠাল পাতা খায়, এই জন্য কী হবে, ও এটা যা বলতেছে ওইটা তাই দেখেই করবে, এ তো শুধু ভ্যালু নির্ধারণ করে আমাদেরকে দিচ্ছে, আমরা এখানে ক্যালকুলেশন করে এই ভ্যালুটা বের করা সহজতর হবে না, যার কারণে এটাকে আমরা ইউজ করতেছি যে আমার জ্বর হয়েছে আমি এটা জানি, তো থার্মোমিটার এখন লাগাবো, লাগাই আমি দেখবো যে আমার কত মাত্রায় জ্বর আছে। হ্যাঁ, কিন্তু আমি জানি না যে আমার জ্বর হয়েছে না আমাশয় হয়েছে, কারণ আমার আমাশয় পায়খানা হইতেছে, আমি যদি থার্মোমিটার মুখে দিয়ে বসে থাকি যে কত জ্বর হয়েছে দেখি, লাভ আছে? লাভ তো নেই। তো প্রয়োগের ক্ষেত্রটা জানতে হবে, এই প্রয়োগের ক্ষেত্রটা জানার জন্য হচ্ছে আমি আপনার সাথে যে বাস্তব অভিজ্ঞতাটুকু আমার আছে, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে শেয়ার করে বলবো যে যে এই একটা ইন্ডিকেটার, এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে এই বিষয়গুলোকে নির্ধারণ করতে হবে। আমি হয়তোবা উদাহরণ দিয়ে এখানে 2টা বা 3টা কথা বললাম, যখন ভিতরে ঢুকবো তখন আরও অনেক আলোচনা আসবে, এই বিষয়গুলোকে বিবেচনা করে এই ইন্ডিকেটরটাকে কাজে লাগাইলে আপনি প্রফিটেবল হবেন। তখন দেখা যাবে যে আপনি সারা দিনে এরকম 4টা বা 5টা বা 10টা জায়গায় খুঁজে পাবেন, 10টা জায়গায় খুঁজে আপনি 10টা ট্রেড করবেন, 10 দুগুনি $20 বা $10 আপনার প্রফিট হবে। দ্যাটস এনাফ। এখন আপনার ইনভেস্টমেন্ট আপনি বাড়ায় ফেলছেন, আপনি বিগ অ্যানালাইসিসে ট্রেড করবেন, 1 মিনিটের ক্যান্ডেল নয়, আপনি 4 ঘন্টার ক্যান্ডেলে ট্রেড করবেন। এটা একটা ডাইনামিক ইন্ডিকেটর, 4 ঘন্টার ক্যান্ডেলে গেলে সে আপনাকে অটোমেটিক 4 ঘন্টার সিগন্যাল দেওয়া শুরু করে দেবে, 4 ঘন্টার ক্যান্ডেল। কোনো সমস্যা নেই, আপনি এখানে $500 ইনভেস্ট করবেন, আরও $500 প্রফিট করবেন। আপনি এবার চিন্তা ভাবনা করতেছেন না আমি তো এবার ডে ট্রেডার হয়ে যাব, মানে ডে ক্যান্ডেল নিয়ে অ্যানালাইসিস করে ট্রেড করব, কোনো সমস্যা নেই, আপনি ডে ক্যান্ডেল নিয়ে ট্রেড করে অ্যানালাইসিস করেন, চলতেই থাকবে।
জাস্ট লজিক, আপনি ছোটো লজিক শিখছেন, পরবর্তীতে আপনি বড় লজিকেও কাজে লাগাতে পারবেন। সো এমনটা না যে আমি ফরেক্স স্কাল্পিং শিখলাম, পরবর্তীতে আবার অন্য কিছু শিখতে পারবো না বা আমার দ্বারা অন্য কিছু হবে কি না। আমি ভয়টা ভাঙাই দিলাম সবাইকে, আজকে প্রথম ক্লাসে ভয়টা ভাঙাই দিলাম। আমার উদ্দেশ্য ছিল আজকে খুব ভালো কিছু, ভালোভাবে গভীরভাবে ক্লাস নেয়ার। কিন্তু আমি সকলের কাছেই দুঃখিত যে আমি আজকে সারাদিন জার্নি করেছি, প্রায় 160 কিলোমিটারের মতো। তো হসপিটালে ঘুরে 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 রাত্রে এই তো আধা ঘন্টা আগে ফিরছি। ফিরেই সাথে সবাইকে ক্লাস লিঙ্ক দিলাম, দিয়ে ক্লাসটা জাস্ট যে কথা দিয়েছিলাম যে আজকে ক্লাস নিব, এই জন্য নিতেই হলো। আপনাদের পরবর্তী ক্লাস যেটা, সেটা হচ্ছে আপনাদের রুটিন তো আপনাদেরকে রুটিনটাও আমি দিইনি, রুটিনটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের ক্লাস রুটিন হচ্ছে টুয়েসডে, ফ্রাইডে, সানডে। আজকে টুয়েসডে গেল, পরবর্তী ক্লাস হচ্ছে ফ্রাইডে, তারপরে হলো সানডে। ঠিক আছে? তো এই আজকে এখন ঘুমিয়ে যাব, অলরেডি 11টা বাজে, আজকে আর কোনো কাজ করব না। আগামীকালকে ডেতে আমি আপনাদের প্রত্যেককে, আজকে যারা আপনারা পেমেন্ট পাঠিয়েছেন তাদের কাউকেই আমি গ্রুপে অ্যাড করিনি, আমি কিন্তু প্রত্যেকের ইয়েটাতে আমার মানে নাম মনে আছে, ভয়ের কোনো কারণ নাই। এই যে একজন হচ্ছে মামুন, নাম নাম বলে দিচ্ছি, একজন হচ্ছে ইকবাল, এই যে আপনি টাকা পাঠিয়েছিলেন। তারপরে হচ্ছে জীবন আহমেদ, উনিও পাঠিয়েছে, এই যে কই জানি কত নাম্বার থেকে পাঠাইছে ভুলে গেছি, যাই হোক উনিও পাঠাইছে। তারপরে হচ্ছে রাফি, উনি পাঠিয়েছে 612 নাম্বার থেকে, এই যে লাস্ট পিনে হচ্ছে এটা। তারপরে এই যে আরেকজন পাঠিয়েছে, ওনার নাম কি আমি জানি না, ও নাম পাঠিয়েছে, এটা হচ্ছে ফয়সাল নাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে তাবাচ্ছুম পাঠিয়েছে। এই কয়েকজন আপনারা আজকে পাঠিয়েছেন, আপনাদের রোল নাম্বারগুলো আমি আগামীকালকে রোল নাম্বার সহ গ্রুপে অ্যাড করে নিব, তার সাথে গুগল ড্রাইভে শেয়ার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর এই গ্রুপে অনলি 15 জন স্টুডেন্ট থাকবে, সেক্ষেত্রে টেনশনের কারণ নেই, প্রত্যেককেই ট্রেডার হতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। ধৈর্য ধরে আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ 10টা ক্লাস 10 ঘন্টা, 10 ঘন্টায় যতটুকু ভরসা দিচ্ছি কেউ বিফলে যাবেন না। তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ইতিমধ্যে এই 3 দিনের মধ্যে অ্যাকাউন্টগুলো করে ফেলবেন। আর পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আর এই ধরনের সমস্যা হবে না, আগেভাগেই প্রস্তুতি থাকবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। এই একটা ইন্ডিকেটর দেখালাম, এই একটাই যে সব কিছু তা কিন্তু না, অনেক সেট এবং নতুন কিছু সেট রেডি আছে যেগুলো আগের স্টুডেন্টরা পায়নি, সেই সেট আপগুলোও আপনারা পাবেন। নতুন কিছু সেট আসছে, 3 মাস ধরে এগুলো টেস্টিং চলতেছিল, তো এগুলো প্রায় টেস্টিংয়ের শেষ দ্বার প্রান্তে আসছে, ওগুলো আপনাদেরকে দিয়েই শুরু করব। ঠিক আছে, নো টেনশন।